আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের গালে চড়। পাহলভের নেতৃত্বে নতুন ইরান, নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর। ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি। বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের গালে চড়। গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতায় এক নজিরবিহীন ফাটল ধরিয়েছে। ২০২৬ সালে এসে ট্রাম্প যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন, তখন ইউরোপীয় নেতারা একে ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন। এতদিন ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত দাবি এবং ন্যাটোর বাজেট বাড়ানোর চাপ মুখ বুজে সহ্য করলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবার ইউরোপকে একটি কঠিন অবস্থান বা রেড লাইন টানতে হচ্ছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মুৎসফেল্ড সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক করেছেন। বৈঠক শেষে রাসমুসেন সাফ জানিয়ে দিয়েছেন যে এটি ২০২৬ সাল এবং আধুনিক বিশ্বে মানুষের অধিকার নিয়ে এভাবে কেনাবেচা হতে পারে না। অন্যদিকে জে.ডি. ভ্যান্স এই আলোচনাকে আরও উস্কে দিচ্ছেন বলে মনে করছেন ইউরোপীয় কূটনীতিকরা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে যেমন কৌশলগত ও খনিজ সম্পদের গুরুত্ব রয়েছে, তেমনি কাজ করছে তার ব্যক্তিগত অহংবোধ বা ইগো। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, গ্রিনল্যান্ড জয় করাকে তিনি তার সাফল্যের জন্য মনস্তাত্ত্বিকভাবে প্রয়োজনীয় মনে করেন। এমনকি যে দেশগুলো তার এই পরিকল্পনায় বাধা দেবে, তাদের উপর শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের ওপর যে মানসিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, তাকে অনেকেই সেরা বন্ধুর গালে হুট করে চড় মারার মতো একটি অদ্ভুত আচরণ হিসেবে দেখছেন। পাহলভের নেতৃত্বে নতুন ইরান, নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানে চলমান গণবিক্ষোভের মুখে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের কাছে সপরিবারে বসবাসকারী ৬৫ বছর বয়সী এই সাবেক রাজপুত্র শুক্রবার ১৬ জানুয়ারি দৃঢ়তার সাথে বলেন, প্রশ্নটি এখন আর যদি নয়, বরং কখন সরকার পড়বে তার উপর নির্ভর করছে। তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে রূপান্তরণের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের মতে সহিংসতায় নিহতের সংখ্যা ৩,৪২৮ ছাড়িয়েছে, যদিও অন্যান্য সূত্রমতে এই সংখ্যা ২০,০০০ পর্যন্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও গত ২ সপ্তাহে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি। বরং সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত হয়েছে এবং এর জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের এমন নরম অবস্থানে পাহলভি তাকে সতর্ক করে দিয়ে বলেছেন, যেন তিনি সাবেক প্রেসিডেন্ট ওবামার মতো ভুল না করেন এবং ইরানের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করেন। ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেছেন, সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার ১৭ জানুয়ারি এক ভাষণে তিনি বলেন, বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু হত্যাকাণ্ড ছিল অত্যন্ত অমানবিক ও নৃশংস। তবে এই বিপুল প্রাণহানির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন।
খামেনির দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর সহিংসতায় নিহতের সংখ্যা ৩,০৯০ ছাড়িয়ে গেছে, যদিও অনেক অধিকার গোষ্ঠী এই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সাইবার মনিটর নেটব্লকস জানিয়েছে, শনিবার ১৭ জানুয়ারি ইরানে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র ২% ছিল। বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে বিক্ষোভকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই সরকারের পতন ও সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবিতে রূপ নেয়। ইরান সরকার এই পরিস্থিতিকে শত্রুদের মদতপুষ্ট দাঙ্গা হিসেবে আখ্যা দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, নিরাপত্তা বাহিনী যদি হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে। বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কন্টেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট সোশ্যাল ব্লাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন। বিশেষ বিষয় হল, এই র্যাঙ্কিংয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পিছনে ফেলেছেন। ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে ৪ ধাপ পেছনে। বিএনপির মিডিয়া সেল থেকে রোববার ১৮ জানুয়ারি এক বিবৃতিতে জানানো হয়, কন্টেন্ট পোস্টের সংখ্যা এবং জনসম্পৃক্ততার এনগেজমেন্টের বিচারে তারেক রহমানের অবস্থান বর্তমানে ট্রাম্পের উপরে। সোশ্যাল ব্লাডের তথ্য অনুযায়ী তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে বর্তমানে ৫৫,৭৬,০০০-এর বেশি লাইক রয়েছে এবং এর এনগেজমেন্ট বা আলোচনার মাত্রা প্রায় ১৬,৪৮,০০০-এর উপরে। চমৎকার পারফরমেন্সের কারণে সোশ্যাল ব্লাড তার পেজটিকে A++ গ্রেড প্রদান করেছে। গত ১৪ দিনে পেজটিতে প্রায় ৪৮,০০০ নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে ৩৯,০০০-এরও বেশি লাইক বাড়ছে। বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবে স্বীকৃত। সোশ্যাল ব্লাডের সংজ্ঞা অনুযায়ী ফেসবুকে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও কন্টেন্ট শেয়ার করা হয় তাদেরই শীর্ষ ক্রিয়েটরের তালিকায় রাখা হয়। সেই হিসেবে তারেক রহমান বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন।